হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে। আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের ঝিনাইদহ জেলার এক বিখ্যাত অথচ অনেকের অজানা একটি জায়গায় বারোবাজার মাছের পাইকারি বাজারে। যশোর শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে এই বাজারটি অবস্থিত, আর এখানে প্রতিদিন ভোর থেকেই শুরু হয় এক দারুণ ব্যস্ততা। মাছের ঘ্রাণ, মানুষের কোলাহল, গাড়ির হর্ন, সবকিছু মিলিয়ে যেন এক বিশাল জীবন্ত আয়োজন। আমরা আজ শুধু এই বাজারটি ঘুরে দেখব না, দেখাবো কোথা থেকে মাছ আসে, কিভাবে প্যাকিং করা হয়, বরফ দেওয়া হয় এবং মাছ কিভাবে পাইকারদের কাছে পৌঁছে যায়। সবকিছু একসাথে তুলে ধরব এই ভিডিওতে। ভোরের আলো ফোটার আগেই আমরা যাত্রা শুরু করি। যশোর শহর থেকে বের হতেই চোখে পড়ে সবুজ মাঠ, খালবিল, আর মাঝে মাঝে ট্রেন চলে যাচ্ছে পাশের লাইন দিয়ে। সত্যি বলতে একটা কবিতার মতো লাগছিল দৃশ্যটা। যাত্রাপথে মাঝে মাঝে মাছ ভর্তি ট্রাক কিংবা ভ্যান চোখে পড়ে, বোঝা যায় কোথাও না কোথাও জমে উঠছে বিশাল মাছের বাজার। বারোবাজার বাজারে ঢুকতেই চোখ চড়ক গাছ, চারদিকে শুধু মাছ আর মাছ, ছোট বড়, মোটা পাতলা, লাফানো, ঠান্ডা পানিতে রাখা, সব ধরনের মাছ একত্রে। এই বাজারে শুধু খুচরা বিক্রি নয়, এখানে আসেন দূর দূরান্তের পাইকারেরা, যারা একসঙ্গে অনেক মাছ কিনে নিয়ে যান রাজধানী সহ দেশের নানা জায়গায়। এখানে এমন কোনো দেশি মাছ নেই যা আপনি খুঁজে পাবেন না। যেমনও মোটা মোটা রুই মাছ মাইনাস এক একটা যেন ছোট বাচ্চার মতো ওজনদার। শিং মাছ একদম দেশি জাতের, যেগুলো আজও আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে। সিলভার কাপ ঝকঝকে রূপালি রঙের, একদম পানিতে কাঁপছে। কই মাছ, ট্যাংরা মাছ, বোয়াল, পাবদা, বাইম, গজার, আরও কত কত মাছ, যেগুলোর নাম অনেকেই জানে না, তাও মিলে এখানে। কিছু মাছ তো এমন যেগুলো শুধু এই অঞ্চলের ঘেরেই চাষ হয়। এই মাছগুলো আসে কাছাকাছি এলাকার ঘের থেকে। অনেকে নিজেদের ট্রাকে করে বা পিকআপে মাছ নিয়ে আসে, যাতে একদম টাটকা অবস্থাতেই বাজারে বিক্রি করা যায়। এখানে মাছ বিক্রির আগে প্রতিটি ধাপে চলে আসে সতর্কতা আর যত্ন। বাজারের পাশে একাধিক বরফ ভাঙার মেশিন আছে। মাছগুলো প্রথমে রাখা হয় বড় বড় প্লাস্টিকের কন্টেইনারে বা ড্রামে। তারপর সেই ড্রামের ভেতরে বরফ ঢেলে মাছগুলো সংরক্ষণ করা হয়। একজন শ্রমিক বরফ কেটে দেন, আর একজন তা ভরে দেন প্যাকিং টবে। এভাবে এক একটি ট্রাকে তোলা হয় অনেক কন্টেইনার, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এমনকি দেশের বাইরেও যায়। পাইকাররা এসেছেন নড়াইল থেকে, খুলনা থেকে, কুষ্টিয়া থেকে, মাইনাস অনেকে আবার ঢাকার জন্য মাছ কিনতে এসেছেন। তারা এসে মাছ দেখে, স্পর্শ করে দরদাম করেন। কারো পছন্দ হলে সাথে সাথেই লেনদেন হয়ে যায়। টাকা হাতে বা অনলাইনে পেমেন্ট, তারপর গাড়িতে ওঠানো শুরু। সারা বাজার জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ। কেউ হাঁক দিচ্ছে, এই রুই কেজি 500, কেউ বলছে এই কই মাছ একদম দেশি, আজই উঠছে ঘের থেকে। আমরা কথা বলেছি কয়েকজন ঘের মালিকের সাথে। একজন বললেন, ভাই, মাছের ব্যবসা একটু কষ্টের, কিন্তু লাভ আছে যদি সততা আর ধৈর্য থাকে। একজন পাইকার বললেন, এই বাজারটা খুব প্রাণবন্ত, আমি প্রতি সপ্তাহে এখানে আসি। এখানে সব ধরনের মাছ পাই, আর দামও তুলনামূলক কম। এই ছিল আমাদের আজকের ভ্রমণ বারোবাজার মাছের বাজার। এই বাজার শুধু মাছ কেনা বেচার জায়গা না, এটা আমাদের লোকজ সংস্কৃতি, অর্থনীতি আর পরিশ্রমের এক দারুণ মিলন মেলা। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, শেয়ার করুন বন্ধুদের সাথে যেন তারাও জানে এই চমৎকার জায়গাটা সম্পর্কে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা আসছি এমন আরও গ্রাম বাংলার অজানা গল্প, বাজার, মানুষ আর জীবন নিয়ে।